ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বের বিষয় হলো 2025 সালে আগামী 29শে মার্চ 100 বছর পর সূর্যগ্রহণ শনি ও সূর্যর মহাযোগ হতে চলেছে। জেনে নেব তিনটি রাশির জীবনে আসতে চলেছে চরম দুঃসময়, অর্থকষ্ট ও চাকরি হারানোর ভয়। কোন কোন রাশির ক্ষেত্রে এই পরিবর্তনগুলি দেখা যাবে সেটি জানব এবং এর সাথে আরও জানব ভারত এবং বাংলাদেশে সঠিক সময়, স্থান এবং প্রভাব। এছাড়াও জানব গর্ভবতী মায়েরা কি কি সাবধানতা অবলম্বন করবেন এই গ্রহণ চলাকালীন শাস্ত্র অনুসারে। এই সব কিছুই জানবো আজকের এই ভিডিও থেকে। ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা চটজলদি পেয়ে যান। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। গত বছরের মতো এই বছরও অর্থাৎ 2025 সালে মোট 4টি গ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে। 2টি সূর্যগ্রহণ এবং 2টি চন্দ্রগ্রহণ। আগামী দিনে ঘটতে চলেছে এক বিরল জোড়া গ্রহণ, যা বিগত 100 বছরেও দেখা যায়নি। চলুন এবার জেনে নেব আগামী 29শে মার্চ 100 বছর পর সূর্যগ্রহণে সূর্য ও শনির মহাযোগ থাকতে চলেছে। জেনে নেব ভারত এবং বাংলাদেশের সঠিক সময়, স্থান এবং প্রভাব। এছাড়াও জেনে নেব গর্ভবতী মায়েরা কি কি সাবধানতা অবলম্বন করবেন এই গ্রহণ চলাকালীন। এছাড়াও আরও জেনে নেব সূর্যগ্রহণের কুপ্রভাব থেকে মুক্তির উপায়। 2025 সালে মার্চ মাসে সূর্যগ্রহণ হতে চলেছে। এটি হতে চলেছে 29শে মার্চ 2025। এবার জেনে নেব 29 মার্চ 2025 সালে আংশিক সূর্যগ্রহণের সময়সূচি ভারতীয় সময় অনুসারে। মার্চ মাসের এই বিরল জোড়া গ্রহণের দ্বিতীয় গ্রহণটি হতে চলেছে 29শে মার্চ 2025। সূর্যগ্রহণটি শুরু হবে দুপুর 2:18 থেকে এবং এই সূর্যগ্রহণ শেষ হবে সন্ধে 6:16। স্থিতিকাল 3 ঘন্টা 57 মিনিট। বাংলাদেশের সময় অনুসারে 2025 সালে 29শে মার্চ সূর্যগ্রহণের সময়সূচি। 29শে মার্চ 2025 শনিবার সূর্যগ্রহণ শুরু হচ্ছে বাংলাদেশের সময় অনুযায়ী দুপুর 2:48 এবং গ্রহণ সমাপ্ত হবে সন্ধে 6:48। স্থিতিকাল হলো 4 ঘন্টা। এটি একটি আংশিক সূর্যগ্রহণ হতে চলেছে। এবার জেনে নেব বছরের প্রথম ভয়ঙ্কর বিরল সূর্যগ্রহণের প্রভাব থেকে রক্ষা পেতে গর্ভবতী মায়েরা কি কি বিশেষ সতর্কতা অবলম্বন করবেন শাস্ত্র অনুসারে। গ্রহণ চলাকালীন আপনারা একেবারেই বাড়ির বাইরে বেরোবেন না। গ্রহণের আলো যেন কোনোভাবেই আপনাদের স্পর্শ করতে না পারে। গ্রহণ চলাকালীন কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করবেন না এবং খাদ্যদ্রব্যের ওপরে তুলসী পাতা দিয়ে রাখবেন। গ্রহণ চলাকালীন কোনো ধারালো বস্তু, ছুরি, কাঁচি এই সমস্ত জিনিস নিয়ে কোনো কাজ করবেন না। গ্রহণ চলাকালীন নিজের ইষ্ট দেবতার নাম জপ করবেন এবং এই সময় যে কোনো ধরনের ঝগড়া বিবাদ থেকে দূরে থাকবেন। এই সময় ঠাকুরের নাম জপ করলে এবং কীর্তন করলেই সকল বিপদাপদ থেকে মুক্তি লাভ করা সম্ভব। গ্রহণ একটি মহাজাগতিক ঘটনা, কিন্তু এর কুপ্রভাবও রয়েছে। এবার জেনে নেব এই সূর্যগ্রহণের কুপ্রভাব থেকে মুক্তির উপায় কি। গ্রহণ চলাকালীন কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করবেন না এবং গ্রহণ শেষ হয়ে গেলে গোটা ঘরবাড়ি পরিষ্কার করে নিজের ইষ্টদেবতাকে পূজা অর্চনা করবেন। পুজোর প্রসাদ অবশ্যই গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করবেন এবং গোটা বাড়িতে গঙ্গা জল ছিটাবেন। এতে সমস্ত অপবিত্রতা দূরীভূত হবে। এবার জানবো আগামী 29শে মার্চ 100 বছর পর সূর্যগ্রহণে সূর্য ও শনির মহাযোগে 3টি রাশির জীবনে আসতে চলেছে চরম দুঃসময়, অর্থকষ্ট ও চাকুরি হারানোর ভয়। জেনে নেব কোন 3টি রাশির ওপর সূর্যগ্রহণের এইরূপ ভয়ঙ্কর বিরূপ প্রভাব পড়তে চলেছে। জ্যোতিষশাস্ত্রে সূর্যগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। আগামী 29শে মার্চ 2025 সালে প্রথমবার আংশিক সূর্যগ্রহণ হবে। সূর্যগ্রহণটি চৈত্র অমাবস্যাতে ঘটতে চলেছে।
জ্যোতিষশাস্ত্র বলছে প্রায় 100 বছর পর এমন বিরল যোগ তৈরি হতে চলেছে যে শনি রাশিচক্র পরিবর্তন এবং সূর্যগ্রহণ একই দিনে হবে। বৈদিক জ্যোতিষশাস্ত্রে মাঝে মাঝে গ্রহ ও নক্ষত্রপুঞ্জের এমন আশ্চর্যজনক সমন্বয় দেখা যায় যা বহু বছর পরে ঘটে। মার্চ মাসে এমনই বিরল ঘটনা ঘটতে চলেছে যার অশুভ প্রভাব পড়বে 3টি রাশির ওপর। মেষ রাশির মানসিক চাপ বাড়তে পারে, সংসারে হতে পারে আর্থিক টানাটানি, বুঝে শুনে খরচ না করতে পারলে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন, না হলে ক্ষতির সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে। সিংহ রাশির ক্ষেত্রেও এই বছরের মাঝামাঝি সময়টা খুব একটা শুভ হবে না। ব্যবসার আয় কমে যেতে পারে, বাড়বে খরচ, চাকুরি হারাতে পারেন। দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে যে কোনো বিতর্ক এড়িয়ে চলুন। শনি রাশির পরিবর্তনের সবচেয়ে বেশি প্রভাব পড়বে মীন রাশির ওপর। মানসিক অস্থিরতা এবং আত্মবিশ্বাসের অভাব দেখা দিতে পারে। রাগ এবং কথাবার্তার উপর নিয়ন্ত্রণ না রাখলে ঝামেলায় জড়াবেন। আর্থিক সমস্যায় জড়িয়ে পড়ার আশঙ্কা প্রবল। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সূর্যগ্রহণ সংক্রান্ত বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে আসতে চলেছে, তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।